মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে বুলন্দি শান মোবারকটা, এখন জিনিসটা তো মানে সব মুফতে পাওয়া গেছে, মালে মুফতে কদরের ইস, নাউজুবিল্লাহ। মুফতে হলে কদর থাকে না। এখন আমরা উম্মত হতে পেরেছি, কিন্তু সমস্ত নবী রাসূল আমরা দোয়া করেছেন যে বারেলাহি আমাদেরকে নবী রাসূল না করে সরাসরি উম্মত করে দিলে উত্তম হইতো। আল্লাহ দোয়া কবুল করেছেন, উম্মত কবুলও করেছেন। উনি তো সকলে নবী, সকলেই ওনার উম্মত। এই যে ওনাদের দোয়াটা, এই দোয়ার কী কারণ আছে ওনারা বুঝতে পেরেছিলেন, কিন্তু উম্মত কিন্তু বুঝতে পারে না। আমরা বিনা দোয়াতে উম্মত হয়ে গেছি। ওনার ফজিলত, ওনার সম্মান, ওনার বুজুর্গি তাহলে কত আমাদের কি করতে হবে, এখন এখানে কতটুকু করতে হবে তা আমাদের জানা নাই। সর্বোচ্চ সানাচিবত করতে হবে, সর্বোচ্চ খেদমত আনতে হবে। তাহলে যখন তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত আঞ্জাম দাও, ওনার তাজিম তাকরিম করো, ওনার সানাচিবত করো অনন্তকাল ধরে, বুকরাত সকাল সন্ধ্যা অনন্তকাল, 24 ঘন্টায় সবসময়। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই সানাচিবতে, ওনার খেদমতে, ওনার তাজিম তাকরিমে মশগুল থাকতে হবে। এখন মানুষ কীভাবে থাকবে, এটা একটা সূক্ষ্ম বিষয়। এখন জমানে বলতে পারে, আর তার মাল থাকলে মাল খরচ করবে, সময় খরচ করবে, সবটা করবে। আবার আরেকটা করতে সহজ সিদ্ধি করতে চায়, যেমন সুন্নত মোবারক যে ইত্তেবা করে, সুন্নত মোবারক প্রতি পলকে পলকে সুন্নত ইত্তেবা করবে, তাইলে সে এই সেই পালন করার একটা ফজিলত সে লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার কিন্তু কঠিন।